একটা চ্যানেল আছে আমাদের ইউটিউবে, মানে হঠাৎ যখন উঠলো কথা, হ্যাঁ হঠাৎই কথাটা উঠবে যে কেন তুমি বিজেপির পা চাটা, মানে খালি বিজেপির কেন পা চাটো তুমি খালি, হ্যাঁ একবার নিজের থেকে ভেবে রেখেছো? তোমার অডিয়েন্সরাও সব বিজেপিরই অডিয়েন্স মেনলি, হাইলি তোমার যারা ভিডিও দেখে, কারণ তুমি তো নেগেটিভিটি ছাড়া কিছু করোই না। নেগেটিভিটি ছাড়া কিছু করলে তো হয়, সাধারণ মানুষের নিয়ে কিছু বললে তো হয়, বিজেপির পাটা না চেটে বললে তো হয়, তাই না? বললে তো রাগ হবে, গুসা হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, একদিনও তো একটা ভিডিও বানাতে দেখলাম না অস্মিকাকে নিয়ে, যেসব বাচ্চার চিকিৎসার জন্য 15-16 কোটি টাকা লাগবে তাদেরকে নিয়ে একদিন তো একটা ভিডিও বানাতে দেখলাম না, তাদেরকে নিয়ে তো সরকারের ওপরে আঙুল তুলতে দেখলাম না, কেন্দ্র সরকার রাজ্য সরকার এদের ওপরে তো আঙুল তুলতে দেখলাম না। শুধু হঠাৎ যদি উঠলো কথা, তোমার খালি পলিটিক্স নিয়ে মাথা ব্যথা, আর বিজেপির খালি চটি চাটা আর পা চাটা। কি বলবো, হঠাৎ যদি ওঠে কথা বললেই তো রাগ হয়ে যাবে। হ্যাঁ, কি দরকার ছিল অত তাড়াতাড়ি এইসব নিয়ে? তো ভিডিওগুলো বানাবে না, তোমার তো খালি চাটতে হবে যে রাম মন্দির এত তাড়াতাড়ি বানানোর কী দরকার ছিল, রাম মন্দির ভোটের আগে এত তাড়াতাড়ি স্পিডে বানানোর কী দরকার ছিল? ধীরে সুস্থ হতো রাম মন্দিরটা, কোনো তো প্রয়োজন ছিল না, ধীরে সুস্থ হতো, ভোটের পরে হতো। হ্যাঁ, তা না করে মানুষের চিকিৎসার জন্য কিছু টাকা জোগাড় করতো। টাকা যেভাবেই আসুক না কেন, রাম মন্দিরের চাঁদা তুলে আসুক, মানুষে দান করুক, সরকার দিক, যেভাবেই আসুক না কেন, হয়েছে তো মানুষের চাঁদা তুলেই তাহলে এইসব যারা অস্মিকার মতো মেয়েরা আছে, যারা বাচ্চারা আছে, তাদের চিকিৎসা করা হোক। এইসব নিয়ে কেন তোমরা সরকারের কাছে কথাগুলো তোলো না? এত বড় বড় ক্রিয়েটার হয়ে শুধু হঠাৎ যদি উঠলো কথা আমি বিজেপির চটি চাটা, এই হচ্ছে কথা, আসল কথা। নিজের ইনকামটা হয়ে যাচ্ছে, বিজেপির চটিটা চেটে নিচ্ছ, হয়ে যাচ্ছে ঝামেলা শেষ। হঠাৎ যদি উঠলো কথা।